মজা হচ্ছে বলো তো? হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই খাবারটা তো দুর্দান্ত। আরো নাও, অনেক আছে। কি মজা হচ্ছে বলো তো? হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই খাবারটা তো দুর্দান্ত। আরো নাও, অনেক আছে। দেখো তুমি কি করছো, খুব ভালো হয়েছে। ওয়াফ ওয়াফ, তুমি একজন সত্যিকারের ছোট শেফ। হ্যাঁ, ভিডিওগুলো দেখতে দেখতে এবার আমরা কি করলাম, আমি যে রান্না শুরু করেছি, উচ্ছে ভাজা করছি। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। ওর মধ্যে আমি এখন দেখেছি একটা শুকনো লঙ্কা, বন্ধুরাও দেখেছে, একটা শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর সঙ্গে একটু টিপে খেতে উচ্ছে ভাজা ভালোই লাগবে। এখন উচ্ছেগুলো ভেজে তুলে নিলাম। দুপুরে কি কি রান্না করছি আজকে দেখে নাও। সব দিন কি এইভাবে ভালোভাবে খাওয়ানো যায় বলো? এখন এর মধ্যে পাঁচ তরকারি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলের পরে, দিয়ে পাঁচ তরকারিটা ভালো করে আমি কষাবো, খুব সুন্দর করে কষাবো। এখনকার সময় যত তুমি সবজি খাবে তোমার শরীর ভালো থাকবে, আর কোনো কিছুতে শরীর এত ভালো থাকবে না। তুমি সে মাছই খাও, মাংস খাও, ডিম খাও, যাই বলো না কেন, আমি দেখেছি সবজিতেই বেশি শরীরটা ভালো থাকে। হ্যাঁ, যদি কিনা সেই সবজিটা সুন্দরভাবে রান্না করা হয়। বেশি তেল মশলা দিলে হবে না, অল্প তেল মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এবার আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। এতে আমি বাটনা বলতে কিচ্ছুই দেবো না, রান্নাটা দেখতে থাকো। এখন এর মধ্যে দিচ্ছি সুগার ফ্রি মিষ্টি। যেহেতু আমার সুগার আছে আর মেয়ে তো ডায়েট করে, সেই জন্য আমি সুগার ফ্রি মিষ্টি দিচ্ছি। চিনি আমার ঘরে আমি নিয়েই আসি না। বেশ সুন্দর করে নাড়াচাড়া করব। ব্যাস, এবার এটাকে আমি এখন একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে একটা জল বেরোবে, সেই জলেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এবার দেখি ঢাকনাটা খুলে, দেখো কতটা জল বেরিয়েছে। এর মধ্যে ঝিঙে আছে, পটল আছে, প্রত্যেকটা সবজির মধ্যেই তো জল আছে না। জল ছাড়া তো আর সবজি হয় না। মানুষ যেমন জল ছাড়া বাঁচে না, সমস্ত জীব মাত্রই জল ছাড়া কেউ বাঁচে না। তাই সেই জলটা যেই গরম পড়েছে, জলটা আমাদের যেমন শরীরে যখন ঘাম হয়, কি হয়, গরম লাগলে ঘাম হয় না, ওটা হলো জল, শরীরের জলটা বেরিয়ে যায়। এই জন্য বেশি বেশি করে জল খেতে হয় এখন। তাই এরও সেই হিট পেয়ে গায়ের জল বেরিয়ে গেছে, সবজিটাও কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার, আর দরকার নেই। বেশ সুন্দর রান্নাটা হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো। এবার আমি ঢেলে দিচ্ছি, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু রান্না শেষ নয়। আগে উচ্ছে ভাজা করলাম, এখন একটা পাঁচ তরকারি করলাম, এইবারে আমি আর একটা রান্না করব। একে একে তোমাদের সঙ্গে আমি তিনটে রান্না শেয়ার করব। দেখতে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেলের পরে, এখন যে রান্নাটা করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে। এবার আমি কি করব দেখো, আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম ডাল, কাটা দিয়েও রেখেছি, আমটাম দিয়ে সিদ্ধ করে। আম ডাল হবে, ঝাল ঝাল টক টক, আর সামান্য একটু মিষ্টি দেবো, দিয়ে ঝাল টক আম ডাল। এই ডালটা আমি সোমবার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ডালের রঙটাও কিন্তু সেই হয়েছে, দুর্দান্ত রং। শুধু রং না, এই ডালের টেস্টও খুব সুন্দর হবে। এই গরমে টক, তারপরে তোমার তিতো, এইসব বেশি খেতে হয়, তাহলে শরীর ভালো থাকবে, ঠান্ডা থাকবে, বুঝেছো? দেখো ডালটা ফুটে গেছে আমার, কত সুন্দর ডাল হয়েছে দেখো। বন্ধুরা, এইবার আমি ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ডাল, উচ্ছে ভাজা, তরকারি।